দেখো বন্ধুরা, একজন ভ্যাকসিনের নামে টেনশন দেখো কাকে বলে। ভ্যাকসিন দেওয়া হবে, বাড়িতে ডাক্তার আছে বলে টেনশন দেখো। মুখ ছোট হয়ে গেছে, পায়চারি করছিল, এখন এসে বসেছে পায়ের ধারে। খুব গভীর চিন্তা, এবার বড় সড়ো একটা ডেলিভারি হবে আজকে। খুব চিন্তায় পড়ে গেছে। ছেলে কুকুর তাও ওর চিন্তা যে ইঞ্জেকশনের পরে আমার সাথে আর কি হবে। আর বিয়ে করবি কোনোদিন বল? বিয়ে করব এই তো অবস্থা তোর। কি গো পেনি, ডাক্তারের জন্য চিন্তা করছে? খুব চিন্তা। ও বাবা 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 সাইজটা কত বড় হবে না বাবা বাবা বাবা, খুব চিন্তা হচ্ছে গো। কান্নাকাটি শুরু করে দিয়েছে। এই দেখো, মনটা খারাপ, ভয় পায়। মনটা প্রচুর খারাপ। ডাক্তারকে ভয় পায়। ডাক্তারবাবুকে ভয় পায় আবার। কি ইনজেকশন দেবে, তারপর কি হবে, বেরিয়ে আদৌ নাচতে পারবে না কি, চিন্তার বিষয় হয়ে গেল। দেখো গাইস, সেদিন তোকে ভ্যাকসিন দিতে নিয়ে গেছিলাম, তোমাদের ভিডিও করেছিলাম, বা ডাক্তার আসেনি বলে দিতে পারিনি। আর ও ছোটো থেকে একটা ডাক্তার ফিক্স আছে, তার কাছেই আমরা দেওয়াই। তো অন্য ডাক্তার এসেছিলো বলে আমরা নিয়ে চলে এসেছিলাম। তো আজকে বাড়িতে আসছে, তো তোমরা ব্লগটা আগে আগে দেখতে থাকো, ঠিক আছে? মানে কীভাবে আমরা ওকে দিয়ে, এর আগে কোনো দিন তোমাদেরকে দেখাইনি, তো আজকে দেখাচ্ছি। আর ও খুব চিন্তায় আছে, মানে আগে এসব বুঝতো না, এখন তো বড় হয়ে গেছে, এখন সব বোঝে। তোমরা তো দেখলে মুখ ছোটো করে পুরো বসে আছে, ঠিক আছে? এই যে চল এদিকে, এখানে এখানে আসো, এখানে আসো। নাম নিচে নাম, নিচে নাম, নিচে নাম, এখানে নাম, নিচে নাম। আসো এখানে আসো, নিচে বসো, ডাক্তারবাবু আসছে, এখানে বসো, বসো বসো বসো। এটা কার, এটা কার? এদিকে আয়। এত দুষ্টুমি করে না সত্যি বাবা। চলো 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 চলো। এইটা দেয়া হয়েছিল, আপনি বলছিলেন না যে এটা মিস হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু ইনি বললেন এই যে যিনি দিয়েছেন, আমরা সুনিতা আপনার কাছেই গেছিলাম, কিন্তু এসেছিল এই ডাক্তার, ওই দিন এসে এই একটা দিয়ে গেছে, বললে একসাথে দুটো দেয়া যায় না, শরীর খারাপ হয়। বলছে নাকি এখন নাকি ডগরা অসুস্থ হয়ে পড়ে। ফোন করুন, ফোন করুন, কথা বলছি। ফোন করুন নাকি কি অসুস্থ হয়ে পড়ে সময় মা থেকে। আগে ভ্যাকসিনটা দিয়ে দেবেন নাকি, তারপর কথা জানেন আপনি বলছিলেন এটা আজকে দিয়ে দিতে, তাহলে এটাই দেবো, এটা তো অলরেডি টিম থাকবে। তাহলে এটা দিয়ে দেওয়ার পরে আবার কোনটা দিতে হবে? যেমন পরপর আছে সবার লাস্টে এটা দেবো। সবাই এটা দেবেন তাই তো? এটা তাহলে এটার মধ্যে কদিনের গ্যাপ থাকবে? 21 দিন যেমন আছে আমি আপনার ডেট লিখে দিচ্ছি। একটু আমি বলছিলাম একটু লেট করে দিলে কি সমস্যা? মানে লেট করতে কত লেট? মানে মনে করুন যেমন এটা 2 তারিখে ছিল, আজ 4 তারিখ, 2 দিন লেট হয়েছে, ও তো অসুবিধা নেই। তাহলে এটা 21 দিন পরে মানে কত তারিখ হচ্ছে? 23 তারিখ। এইটা তো আপনার মানে এটা যখন দেবেন এটার পরে এটা ঠিক আছে। আপনি ওটা, এটা জুলাই আছে, আপনার এখন নেই, 7 জুলাই। তাহলে ওটা আপনি ওই মাসেই করে দিন, জুলাই করে দিন কি। আর এখন র্যাবিসটা দিয়ে দিন। ওই লাস্টে দিতে হবে, ফোনটা ছিল না, ওইজন্য বলেছে ওইভাবে। কিন্তু আমি তো পেট শপেই গেছি, যেখানে আপনি বসেন সুনিতাতে, সেদিন আপনি আসেননি, এই ডাক্তার দেখলাম দিয়ে দিয়েছে। আর ভ্যাকসিনটা দিয়ে দেওয়ার পরে কটা কথা ওর বিষয় বলবো। অনেকগুলো প্রবলেম হচ্ছে। কি প্রবলেম হচ্ছে? ও না বসে থাকে কিছুক্ষণ, মানে এক এক সময় হয় দেখি, দেখুন এই সামনের হাতগুলো না এরকম মনে হয় না আটকে যায়, এরকম ভয় পেয়ে যায়, এরকম একদিন সকালবেলা আমি বাথরুমে ছিলাম, তখন লাফালাফি করছিল, তখন হয়েছিল। দাঁতে দাঁত লেগে যায়? না না, দাঁতে না, লাগে, দাঁতে দাঁত লাগে না, শুধু একদম হাতটা শুয়ে এরকম ভয় আটকে পেতে যায়, থাকে। হাতটা আটকে যায়, তারপর খুব ভয় পায়। দেখেছো দেখেছো, বললাম আমি খুলে যাবে, ওকে টাইট না করলে হবে না। অ্যাকচুয়ালি এই চেন এইগুলো খুলে চোখ চেন না না, এটা টাইট করে দিতে বলেছিলাম, আমি করিনি, খেয়েও টাইট না করে। না ধরো চল দিয়ে দিন। ঠিক ওই কিচ্ছু হবে না, লাফালাফি করিস না, তাহলে লেগে যাবে। হ্যাঁ, এবার দিল
ও না এরকম হয়ে যায়, দেখো বসো বসো। এরকম টাইপের হয়ে যায়, আর এরকম ভয় কাঁপে, তারপর একটু হাত ফাত গুলো হ্যাঁ। ডলে দিলে আবার নর্মাল। অনেক সময় যদি দাঁতে দাঁত ফাত না লাগে তাহলে না দাঁত ভয় ফাত নেই। কিচ্ছু লাগে না, ওই ভয় কিন্তু পেতে প্রচন্ড থাকে ভয় পেয়ে যায় কিন্তু যখন ওই কাঁপে আর হাতটা হাতটা আটকে ওর কি হাড়ের গঠনের কোনো প্রবলেম আছে না? ছোট থেকে না ও কোনো ক্যালসিয়ামের ওষুধ খায়নি। না হাড়ের গঠনের প্রবলেম বাহ, 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 শ্বাস, শ্বাস। হবে এরকম ব্যাপার না। আর যেটা ওটা হতে পারে মাসেল ক্র্যাম্পের জন্য হতে পারে। হ্যাঁ মাসেল ক্র্যাম্পের ব্যাপারটাই বলছি, কারণ মাসেল হাতে ক্র্যাম্প তো আপনার নরমালি হয়, এটা যাদের একটু ভারী শরীর তাদের হতেই পারে। ওর তো ভারী শরীর না, একদম হালকাও না। 36 হয়েছে এখন। 32 টাকা উচিত। আর প্রচুর লাফালাফি করে, জানেন প্রচুর লাফালাফি, মানে এখান থেকে লাফ মেরে ওখানে গিয়ে দাঁতটা এমনি খিচায় না। আর বলছি কোনো ভ্যাকসিনে কিন্তু বা কোনো ওষুধেই ওর কিন্তু পোকা যাচ্ছে না। আমি ওই স্পটন দিয়েছিলাম এখান থেকে লম্বা করে। ভালো ইফেক্টিভ হয় না, কিন্তু র্যাবিট্রো যে ট্যাবলেট না না ওর পোকা চলে গেছিল, এই মানে পুরো পরিষ্কার হয়ে গেছিল, কিন্তু পরশুদিন আপনার ওখানে গেছিলাম না, আপনার মনে একটু ঢুকতে লেট হয়েছে ওই দিনকার, 9:45 প্রায় বেজে গেছিল, সোমবার দিনকার, মানডে, এই মানডেতে। আপনি এখান থেকে ফার বেবিজ চলে তো আরো কাছে আপনার ফার বেবিজ যেটা ওই সবিবার সিগন্যাল মধ্যে যেতে ঠিক আছে তাহলে যাই হোক, ওখানে গেছিলাম। 1:30 ঠিক আছে, এবার সুনিতার একটু নোংরা তো, এবার ওখান থেকে না জন্য নোংরা প্রচন্ড নোংরা। বাচ্চা পেশেন্টকে তো আমি মানাই করে দিয়ে আনতে হয়। ও এবার এত নোংরা আমাদের তো জানা নেই, এবার গিয়ে না দেখে একটা বিড়ালের অপারেশন হচ্ছে, এবার 9:45 বেজে গেছে, আপনি আসেননি, আমি নিয়ে চলে এসেছি, এবার পরের দিন এসেই দেখছি গায়ে পোকা আবার ঢুকেছে, ওখানে আর নিয়ে যাওয়া যাবে না, ওই কি ফায়ার বেবিস বলছে যদি যাও পুরো ওখানে। পরিষ্কার। অল্প একটু কাঁপছে। তাহলে ওটা ভয় পাওয়ার কিছু নেই বলছো, হাত আটকে যাওয়াটা। আর ওঠবার চেষ্টা করে বারবার এক্সারসাইজ বেশি করলে অসুবিধা হয় না। লাফালাফি প্রচুর করে। Exercise নেক্সটটা তাহলে আপনি জুলাইয়েই দিয়ে দিন। 7/7/26 ঠিক আছে, মানে এইটা হবে তাই তো? এইটা ও এইটা এইটা আজকে হবে। হয়ে গেল, এটা হবে আর এটাকে আবার পরে সকাল করবো। 10টা হবে। আচ্ছা আচ্ছা, এটা কেমন মানে খরচা? এইটা আপনার 1850 টাকা পড়ে। আচ্ছা ঠিক আছে। আর আজকে কত দেবে? 1250। আমি দিয়ে দিচ্ছি আমি ফোন করে। এই দাঁড়াও। আর তাহলে পোকার জন্য কি করবো? ওই স্পটনটা দিয়ে দেবো? স্পটনের চেয়ে ট্যাবলেট বেশি ভালো। স্পটন যদি কাজ হয় তাহলে আপনি স্পটনের রেখে কিছু আর 1 মাস মাত্র। একটা পোকা বেরিয়েছিল স্পটন। এখন যদি না থাকে তাহলে আর দিতে হবে না, কিন্তু স্পটন মাত্র 1 মাসই কাজ কিন্তু ওর করে। খুব ভালো কাজ দেয় নিম পাতা। নিম পাতা তো নিম পাতা সাময়িক, অনেক। ওগুলো তো আপনার কন্টিনিউয়াস কাজ দেবে না না। ওয়াজল করে নোংরা যায় না তো, ওটা লাগালে আমাদের অসুবিধা হয়। যখনই আমরা ওই ধরনের হসপিটালগুলোতে নিয়ে যাই তখনই পোকা আসে। হসপিটাল আছে বাইরেরও আসতে পারে। বাবু নাও। হ্যাঁ বাইরের কুকুরগুলো যেহেতু আছে। ওনাকে একটু ধরো না, আমি তাহলে ইয়েটা করতে বলি। ফোন করে। নাই পেন নাও করছ না, কম পার। ও ব্যাগটা দিই। না ও ব্যাগে অন্য কুকুরের গন্ধ পাচ্ছে। শুনুন ভাই, আপনার আপনার নাম্বার আছে? আচ্ছা আর ভ্যাকসিন সাধারণত কতদিন একটু লেট হলে অসুবিধা হয় না লাস্ট? এক সপ্তাহ। চল। ঠিক আছে। হয়ে গেছে। এই ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে, এবার রূপটা দেখো পুরো চেঞ্জ হয়ে গেছে, আর ভয় পাচ্ছে না কাউকে, আমাদের সাথে মারপিট করছে। দেখো রূপটা দেখো, এবার পুরো অ্যাক্টিভ হয়ে গেছে, কোনো কেয়ার করছে না কাউকে আর। ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে সেই কারণে এবার হাসছেও। পুতুলটা ছিঁড়বে বলে নিয়ে বসেছে, দেখো জাপটা ধরে। চল এটা দিয়ে আসি, চলো ওকে ওর জায়গায় দিয়ে দিও, ঘুমাবে তো, কি জ্বালা। আরে ও তো ঘুমাবে, কি জ্বালাতন, ও তো ঘুমাবে বাবা, ওরকম করে না। এখানে দিয়ে দিই, এখানে দিয়ে দিই, ব্যাস শুয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। পেনিও ঘুমাবে, তুমিও ঘুমিয়ে পড়ো। হ্যাঁ আবার যেদিন পেনির ভ্যাকসিন হবে সেদিনকারে উঠবে। কীভাবে শুয়ে আছে গাইস। পেনি দুপুরবেলা ভ্যাকসিন দিয়ে এখন বিকেলে হাঁটতে বেরিয়েছে বাইরে, প্রচুর গরম বাইরে। চলো আমি জামা কাপড়গুলো তুলে নিই।
সময়টা বেশি গরম হয়, 4টে 4:30টার সময়। দৌড়াও দৌড়াও। কি করবি তাড়াতাড়ি কর। কি করেছিস? করেছিস? কিছু করেনি এখন।